2026 সালের 12ই ফেব্রুয়ারি যে তথ্যগুলো আমাদের কাছে আসছে তাতে মনে হচ্ছে এই দিনটা সাধারণ কোনো নির্বাচনের দিনের মতো হবে না। একদমই না, এবারের ব্যাপারটা বেশ আলাদা। ভোটারদের একই দিনে দুটো ভিন্ন সিদ্ধান্ত নিতে হবে। মানে এটা শুধু সরকার বদলের বিষয় না, দেশের ভবিষ্যৎ পথটা কেমন হবে সেটাও ঠিক করার একটা সুযোগ। ঠিক তাই। আর এর জন্যই দুটো ভিন্ন ব্যালটের ব্যবস্থা করা হচ্ছে। ভোটাররা হাতে দুটো ব্যালট পাবেন, একটা সাদা আর অন্যটা গোলাপি। আচ্ছা, এই দুটো ব্যালেটের বিষয়টা একটু ভেঙে বললে ভালো হয়। সাদা ব্যালেটটা তো আমাদের পরিচিত সংসদ নির্বাচনের জন্য, তাই না? হ্যাঁ, সাদা ব্যালটটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য। মানে এর মাধ্যমে ভোটাররা নিজেদের এলাকার সংসদ সদস্য বা এমপি নির্বাচন করবেন। এটা আমাদের গতানুগতিক সংসদীয় নির্বাচন প্রক্রিয়া। আর গোলাপি ব্যালেট, আমার ধারণা মূল চমকটা ওখানে। হ্যাঁ, গোলাপি ব্যালটটাই হলো আসল পরিবর্তনের জায়গা। এটা আসলে একটা গণভোট। গণভোট? হ্যাঁ, একটা গণভোট। জুলাই সনদ নামে পরিচিত কিছু সাংবিধানিক সংস্কারের ওপর জনগণের মতামত নেওয়া হবে। মানে ভোটারদের সরাসরি জিজ্ঞেস করা হবে তারা এই সংস্কারগুলো চান কিনা। বাহ, দারুণ তো। তাহলে তো ভোটাররা সরাসরি নীতি নির্ধারণে অংশ নিচ্ছেন। একদম, শুধু একটা হ্যাঁ বা না ভোটের মাধ্যমে। আচ্ছা, তাহলে এই জুলাই সনদে ঠিক কি কি সংস্কারের কথা বলা হচ্ছে? নিশ্চয়ই বড় কিছু প্রস্তাব আছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে, তবে সবচেয়ে বড় যে পরিবর্তনটার কথা বলা হচ্ছে সেটা হলো প্রধানমন্ত্রীর পদের মেয়াদ নিয়ে। মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া। হ্যাঁ, প্রস্তাব অনুযায়ী কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এর মূল উদ্দেশ্য হলো ক্ষমতার এককেন্দ্রিকতা ঠেকানো। এটা তো একটা যুগান্তকারী প্রস্তাব। এর সাথে আর কি আছে? আমাদের সূত্রগুলো আর কি বলছে? এর সাথে আরও একটা বড় বিষয় যুক্ত আছে, সেটা হলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাব। তত্ত্বাবধায়ক সরকার, এটা তো বাংলাদেশের রাজনীতিতে খুবই আলোচিত একটা বিষয় ছিল। ঠিক অবাধ আর নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই এই প্রস্তাবটা আবার সামনে আনা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটা, মানে একটা নির্বাচন আর একটা গণভোট একই দিনে, এটা তো বেশ জটিল। তো এটা সুষ্ঠুভাবে করার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, সূত্র অনুযায়ী ভোট গ্রহণ চলবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, বেশ লম্বা সময়। আর নিরাপত্তার বিষয়টা? নিরাপত্তার ওপর খুব জোর দেওয়া হচ্ছে। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে পুরোটা সময়। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাটাই মূল লক্ষ্য। তাহলে সব মিলিয়ে এটা শুধু কে সরকার গঠন করবে সেই নির্বাচন নয়? না, একদমই না। এটা শাসন ব্যবস্থা পরিবর্তনেরও একটা গণভোট। মানে একজন ভোটার একই সাথে দুটো বড় সিদ্ধান্ত নিচ্ছেন। আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। বলুন। যখন একজন নাগরিককে একই সাথে একজন জনপ্রতিনিধি আর দেশের শাসন ব্যবস্থার কাঠামো দুটোই নির্ধারণ করতে হয়, তখন তার কাঁধে দায়িত্বের ভারটা কতটা বেড়ে যায়? এই দ্বৈত ক্ষমতা একজন সাধারণ ভোটারের সিদ্ধান্তকে কিভাবে প্রভাবিত করতে পারে, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।